জয় মা তারা। হ্যালো গাইজ, এসে গেলাম পরের দিন ভোর ভোর। তখন প্রায় 3টে উঠে পড়লাম। ভোর 3টের সময় উঠে ফ্রেশ হয়ে টাইগার হিলের সূর্যোদয় দেখার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। আগে থেকেই গাড়ি বলা ছিল আমাদের। তো পুরো অন্ধকার এলাকা, রাস্তা জ্যামও ছিল। আর আমরা যে সময় গিয়েছিলাম সে সময় পড়তো, তো তাই একটু ওরা নিরাপত্তার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল। দেখুন আপনারা, পুরো অন্ধকার একদম। রাস্তা ভালো রকম হালকা বর্ষার জন্য বৃষ্টি সাথে লাগছিল, আর জ্যামও ছিল। যাই হোক, আমরা মোটামুটি আস্তে আস্তে টাইগার হিলের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। যাচ্ছি, ভালোই লাগছে, খারাপ লাগছে। প্রচুর গাড়ি। আমি সবটা ভিডিও করে উঠতে পারিনি গাইজ। মোটামুটি ধরে নিন 200 থেকে 250-রও বেশি গাড়ি ওখানে দাঁড়িয়েছিল। আমরা তো তবু লেট করে ফেলেছিলাম। তো মোটামুটি প্রচুর ভিড়ও ছিল। জ্যামের জন্য একটু আমাদের দেরি হয়ে গিয়েছিল। দেখুন আপনারা, সূর্যোদয় হচ্ছে। এত ভিড়ে ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি, সব ঠেলাঠেলি করছে। তার মধ্যে দেখুন যতটুকু পেরেছি করেছি। জানি না আপনাদের কতটা ভালো লাগবে, চেষ্টা করেছি। তো আমার তো খুবই ভালো লেগেছে, মন ছুঁয়ে গেছে। যখন সূর্যটা উঠে একদম টুকটুকে লাল রক্তের মতো, মানে স্মৃতির মনিকোটায় আটকে থাকার মতো জিনিস আর কি। আর কি বলবো, আপনারা কখনো যদি গিয়ে থাকেন বা গেছেন, হয়তো অনেকেই নিশ্চয়ই জানতে পারবেন কতটা সুন্দর, কতটা মানে ভালো মুহূর্ত, যেটা ক্যামেরা বন্দি করার আগেও নিজেদের স্মৃতির মনিকোটায় স্মৃতি করে রেখে দেওয়া যায়। যাই হোক, ওখানে টাইগার হিলের সূর্যোদয় এবং কাঞ্চনজঙ্ঘা দেখার পরে আমরা চলে এলাম ওখানে একটা দার্জিলিং মেলের পিছনে একটা মহাকালেশ্বর মন্দির আছে। ওটা 12টা জ্যোতির্লিঙ্গের অনুরূপ কাল্পনিকভাবে 12টা জ্যোতির্লিঙ্গ নামস্বরূপ করা আছে, এবং কালী মাতার মন্দির রয়েছে পাহাড়ের উপরে। খুব খাড়াই রাস্তা, দেখুন না কত নিচের দিকে সব মানুষজন, আর আমরা উপর দিকে। আমার তো খুবই ভয় লাগছিল এবং কষ্ট হচ্ছিল। যাই হোক, জয় বাবা ভোলেনাথকে স্মরণ করে আস্তে আস্তে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম, পুজো দিলাম। এবং এইগুলো খুব ভালো লাগছিল আমার ঘোরাতে। আমার একটা বান্ধবী ছেলে ছিল, তাকে বললাম, বাবা একটু ভিডিও করে দাও, তো ওই ভিডিওটা করে দিল। আমরা তারপরে পুজো টুজো দিলাম ওখানে মহাকালেশ্বর মন্দিরে, পুজো টুজো দিলাম। এবার ওখানকার যে পুজো পদ্ধতি আর ওখানকার যে ব্রাহ্মণ পুরোহিত আমাদের এখানকারের মতো, আমার ওগুলো খুব ভালো লেগেছে। যে সম্পূর্ণ আলাদা একটা জিনিস শেখা গেল। পুজো পদ্ধতি এবং পুজো দেওয়ার পদ্ধতি, ওখানকারের যে শিষ্টাচার, আমার তো খুবই ভালো লেগেছে ওগুলো। ওখানের থেকে আমরা মোটামুটি তার আগে রক গার্ডেন গিয়েছিলাম। গাইজ, রক গার্ডেনের ভিডিওটা করেছি, বাট জানি না আমার মোবাইল থেকে কীভাবে ডিলিট হয়ে গেছে। তাই আমি কিছু পিকচার আমার বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে পোস্ট করেছি, পিকচার দিয়ে এগুলো করেছি। ভিডিওটা করে উঠতে পারিনি, করেছিলাম বাট ডিলিট হয়ে গেছে। তো এগুলো মোটামুটি ওই বাতাসের লুক আর রক গার্ডেনের সাইড সিনগুলো। প্রচণ্ড হাওয়া হচ্ছিল, প্রচণ্ড ঠান্ডা হাওয়া, তো খুবই ভালো লেগেছিলো। রক গার্ডেনের সিনারিগুলো দেখুন, ঝর্ণা পড়ছে। আমার বান্ধবীরা পাশেই দাঁড়িয়ে আছে, আমিও আছি। আমার বান্ধবীকে বললাম, কিছু ছবি আমাকে তুলে দাও, শুধু তোমাদের ছবি তুলে দিচ্ছি। তো আমার বান্ধবী আমার ছবিগুলো তুলে দিল এইভাবে, আমিও তুললাম আনন্দ করে। আর দেখুন গাইজ, কত সুন্দর ঝর্ণা সাইড থেকে পড়ছে। আর অনেক উঁচুতে যাবার মতো রাস্তাও ছিল, কিন্তু সন্ধে হয়ে যাচ্ছিলো বলে আমরা ঠিক গিয়ে উঠতে পারিনি। আর ওখানকার যে গার্ড ছিল নামিয়ে দিল। যাই হোক, ভালো লাগলে সাবস্ক্রাইব।